আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 44 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি আবারও মুচকে হাসে সারার কথায়। সানি সারার মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। ভীষণ গাঢ় চাহনি ছিল। সারা তাই নিজের চোখ সরিয়ে নেই। এই মানুষটার গাঢ় চাহনি ভীষণ ভয়ানক। এক মুহূর্তে সারার বুকে অসম্ভব ঝড় বাঁধিয়ে দেয়। মুহূর্তেই পুরো ঘর নীরবতায় ছেয়ে যায়। নীরবতা ভেঙে সানি নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে ওঠে, থাক তাহলে, আমি ব্যাংক থেকে ঘুরে আসি, তাড়াতাড়ি ফিরতে হবে আবার। সারা হেসে চোখ মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। সানি সিঁড়ি বেয়ে নিচে নামতে আয়াত হুট করে এসে বাদরের মতো ঝুলে পড়ে সানির কাঁধে। সানির চোখ মুখ বিরক্তিতে কুঁচকে আসে। বিরক্ত ভরা কণ্ঠে বলে, আহ আয়াত, এত বড় হয়েছিস, স্বভাব পাল্টানো হলো না তোর? সব সময় হুট করে এসে বাদরের মতো ঝুলে পড়িস গলায়, ছাড় তুই। আয়াদের সেদিকে কোনো তোয়াক্কা নেই। আয়াত তার মতো বলে ওঠে, গরু, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? যা লাগছে না হিরো। হ্যাঁ, বুঝতে পেরেছি, নাম এবার। আয়াত সানির পেশিতে হাত রেখে বলে, কি বডি তোমার, আমার মতো দুই আয়াতকে একসঙ্গে কুলে নিতে পারবে। আর তুমি বাহানা করো, ইদানিং সানি ভাই তুমি অনেক বদলে গিয়েছ। সানি আয়াতের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, পারলে নিতে হবে, বড় হয়ে যাসনি তুই? গলায় ঝুলে থাকলে বুদ্ধি পারবে না তোর, নাম এখনই। আমার পাঞ্জাবিতে ভাঁজ পড়ে গেল আয়াত। সাফি সোফায় বসে মিটমিট করে হাসছে এদের কাণ্ড দেখে। এতদিন সাফি একা অত্যাচার সহ্য করত, সানি এসে ভাগ নেওয়ার তার অত্যাচার একটু কমেছে। আয়াত মুখ ফুলিয়ে সানিকে ছেড়ে দিতে দিতে বলে, ভাইয়ের থেকে পাঞ্জাবির দরদ বেশি তাই না? ভাই তাই মূল্য নেই। ভাবি হলে তো কিছু বলতে না তখন। না কেন, কিছু বলবো না বউকে। বউয়ের থেকে আবার কাপড় আয়রন করে নিব। সেই মুহূর্তে রায়হান খান শুকনো কাশি দিয়ে তার ঘরে প্রবেশ করেন। রায়হান খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছিলেন। আয়াদের সাথে কথায় মগ্ন থাকায় রায়হান খানকে খেয়াল করেনি সানি আর আয়াত। সানি রায়হান খানকে দেখে বড় সড়ো ধাক্কা খায় একটা। বড়দের সামনে সানি আর সাফি দুই ভাই বেশ স্বাবলম্বীভাবে চলাফেরা করে। সব সময় মার্জিত কথা বলার ধরন। তবে ভাই বোন বন্ধুদের সাথে আলাদা বিষয়। সানি আয়াদের মাথায় বেশ জোরে আঘাতটা মেরে বলে, তোর জন্য বড় মামা কি ভাবলো যা তুই। আয়াদের এসবে কোনো ভাবার অন্তর নেই, খুবই একটা বরাবরই চঞ্চলতা আর তার কথা বলার ধরনের জন্য বহুবার কথা শুনেছে। আয়াত মিটমিটে হেসে সানির কানে ফিসফিস করে বলে, এই তো তার আদরের মেয়েকে বিয়ের পর লন্ডিরানি করে রাখবে। সানি বেশ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। আর যাই হোক, এই আয়াতকে শুধরানো যাবে না। যদি কোনো রমণীর সন্নিক্ষণে তার পরিবর্তন লক্ষ্য করা যায়। সানি কিছু বলতে যাবে এমন সময় খানবাড়িতে আগমন ঘটে আরোহীর মা রাজিয়া বেগমে আর আরোহীর। সানির নজরে আগে পড়ায় রাজিয়া বেগমকে মুখে হাসি নিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচি। রাজিয়া বেগম মুখে হাসি নিয়ে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম বাবা। সাফি আর আয়াত পিছন ফিরে ঘুরে তাকায়। সাফি এক নজর আরোহীর দিকে তাকায়, এরপর রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচি। রাজিয়া বেগম হাসি মুখে সালামের জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমরা সবাই ভালো আছো? আয়াত বেশ উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, সাফি ভাইয়ের শাশুড়ি। আয়াত সম্পূর্ণ বাক্য শেষ করার আগে সানি আয়াতের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আস্তে বল মাথা মোটা। আয়াত দাঁত কিলিয়ে হাসি দিয়ে বলে, ও সরি, অতিরিক্ত খুশি হয়ে গিয়েছিলাম। সানি মাথা নাড়িয়ে ফুস করে শ্বাস ফেলে একবার। সাফি স্বাভাবিকভাবে জবাব দেওয়া রাজিয়া বেগমের কথায়, আলহামদুলিল্লাহ ভালো আছি চাচি, বসেন আপনি। রাজিয়া বেগমের গলার আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন শাহানা বেগম আর নূরজাহান বেগম। শাহানা বেগম রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, ভাবি কখন আসলেন? দাঁড়িয়ে আছেন কেন, বসে পড়ুন। রাজিয়া বেগম হাসি মুখে জবাব দেয় শাহানা বেগমের কথায়, মাত্র আসলাম ভাবি, আপনাদের বাসায় লক্ষ্মী ছেলেদের সাথে কথা বলছিলাম। নূরজাহান বেগম হাসলেন, হ্যাঁ লক্ষ্মী তো আছে, আপনার ছেলে মেয়েগুলো মাশাল্লাহ, ওরাও অনেক লক্ষ্মী। সাফি উঠে দাঁড়ায়, এগিয়ে এসে সানির পাশে দাঁড়ায়। মহিলা সদস্যদের মাঝখানে তার কোনো কথা নেই। তাদের ভেতর সাংসারিক গল্প গুজবে তারা কি কাজ। শাহানা বেগম আরোহীর পাশে দাঁড়িয়ে আরোহীর কাঁধে হাত রেখে বলে, আপনার মেয়ে আরোহী, ও তো ভীষণ মিষ্টি ভাবি, আর লক্ষ্মী অনেক। আমাদের বাসায় এসে আমার কাজে বেশি দেখলে হাতে হাতে করে দেয়, কাজেও মাশাল্লাহ। হ্যাঁ ভাবি, মেয়েটার ঘরের সব কাজ করে আমি অসুস্থ হওয়ার পর থেকে। ও না থাকলে আমার সংসারের কাজ সামলাতে হিমশিম খেতে হতো অনেক। ঘর সংসার ছোট হলেও কাজের তো অভাব নেই। আয়াত সাফির কানে ফিসফিস করে বলে, কি কপাল ভাই তোমার। আর সানি ভাই তো তোমার বোনকে বিয়ে করে সব হারাবে। সাফি চোখ মুখ কুচকে বলে, চুপ কর তো, সবসময় উল্টোপাল্টা কথা। সানি মিটমিট করে হাসতে হাসতে বলে, ভাইয়ের সামনে বোনে বদনাম করছিস? তোর দুঃসাহস তারিফ করতে হবে আয়াত। আয়াত একটু বুক ফুলালো নিজের সাহসিকতার তারিফ শুনে। শাহানা বেগম আরোহীর দিকে হাসি মুখে তাকিয়ে বলে, বাহ, বেশ লক্ষ্মী তুই তো আরোহী, এখনই সংসার গোছানো শিখে গিয়েছিস। এই সাফির জন্য সাংসারিক একটা মেয়ে খুঁজে পেলে আমারও একটু দুশ্চিন্তা কমতো। শাহানা বেগমের কথায় সাফি শুকনো কাশি দিয়ে চলে আসে। আরোহী বেশ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। কি অস্বস্তিকর পরিবেশই সৃষ্টি হলো এই একটু সময়ের ভেতর।
শাহানা বেগম সাফির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন তোর কাশি উঠবেই। সানি বিড়বিড় করে বলে, এই কাশি সেই কাশি না বড় মামি, দিল কা লাড্ডু ফাট গিয়া। মনের মতো হুবহু প্রশ্ন কমন পেয়েছে সাফি ভাই। এভাবে চললে উইকেট মিস হওয়া যাবে না এইবার সাফি ভাইয়ের। সাফির দাঁতে দাঁত চেপে বলে, দাঁড়া সানি। সাফি সানির গায়ে হাত তুলতেই সানি হাসতে হাসতে বলে, প্লিজ সাফি ভাই এখন মেরো না। সাফি একবার গম্ভীর হলেও তিন ভাই একসঙ্গে মৃদু সুরে হেসে ওঠে। তিন ভাইকে একসঙ্গে হাসতে দেখে রাজিয়া বেগম বলেন, তিন ভাইয়ের অনেক ভাব আর মিল। নূরজাহান বেগম রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ ভাই বোন সারাদিন ঝগড়া করবে, আবার মিলেমিশে থাকবে, কারো ছাড়া কারো যেন চলেই না মনে হয়। দোয়া করি সবসময় এমন থাকুক ভাই বোনদের সম্পর্ক। সানি সাফিকে উদ্দেশ্য করে বলে, থাকো বের হই এখন আমি। সাফি বলে, কোথায় যাচ্ছিস আবার? ব্যাংকে সাফি ভাই, সমস্যা হয়ে আছে একটু। একাই যাচ্ছিস? একাই। দাঁড়া তাহলে আমিও যাই। আয়াত মাত্র ঘরে ফিরছে, তাই আর বের হলো না। তৈরি হওয়ার জন্য সাফি ঘরে প্রবেশ করতে করতে সানিকে উদ্দেশ্য করে বলে, সানি অনেক দিন হইল বাইক চালায় না, চল দুই ভাই আজ বাইকে করে রেস দেই। সাফির প্রস্তাব সানির বেশ পছন্দ হলো। সানি চোট জলদি বলে ওঠে, ভালো বলেছে তো সাফি ভাই, কিন্তু পাঞ্জাবি পরে বাইক রেস শান্তি পাবো না। তুমি রেডি হো, আমি পাঞ্জাবি পাল্টে আসি। দুই ভাই একসঙ্গে তৈরি হয়ে নিল। সানি কালো রঙের একটা শার্ট পরে নিল আর সাফি সাদা রঙের শার্ট। বেরিয়ে যাওয়ার সময় সাফি শাহানা বেগমকে উদ্দেশ্য করে বলে, মা আমি সানির সাথে ব্যাংকে গেলাম, তাড়াতাড়ি ফিরবো। আরোহী সাফির দিকে তাকায় একবার, দুজনের চোখে চোখ পড়ে যায় তৎক্ষণাৎ। সাফি আরোহীকে চোখে ইশারা করে মাথা নাড়িয়ে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলে, আসি। আরোহী লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে নেয়, ঠোঁটে লজ্জা রাঙানো হাসি। সাফি মিটমিট করে হেসে ঘর থেকে বেরিয়ে যায়। সানি বিড়বিড় করে বলে, অনুমতি দিল ভাবি? সাফি চোখ মুখ কুচকে বিরক্ত কণ্ঠে বলে, উফ সানি ফাজলামো করিস না তো। সানি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার সময় সাফি ভাই, মৌসুম তোমারই যাচ্ছে। হ্যাঁ আব্বুর কাছে যাক, কাল হতে সময় লাগবে না। দুই ভাই একসঙ্গে উচ্চস্বরে হেসে ওঠে। দীর্ঘ 6 বছর পর সানি আর সাফি একসঙ্গে বাইক নিয়ে বেরিয়েছে। দুইজনে শখ করে বাইক কিনেছিল একসঙ্গে, সানি কালো রঙের আর সাফি সাদা রঙের। তখন রায়হান খানের বাধার কারণে নিয়ম করে বাইক চালাতে হতো। হুটহাট মন চাইলেও বের হতো না, আর তারা অবাধ্য হওয়ার মতো ছেলেও নয়। আর এই 6 বছরে সাফির বাইকে হাত দিয়েছে হাতে গোনা কয়েকবার, তাও সানির বাইক নিজের বাইক স্পর্শ করেনি একবারও। আর আয়াত চালায় মাঝে মাঝে, নয়তো রবিউল খান। আজও সানির বাইকটাই নিল সাফি। সানি এই বিষয়ে কথা বলেনি একটিবারও, কিন্তু সাফির কিছু আচরণে অতীত নিয়ে পালানো দেখে সানির মন খাটকা লাগে। আজও সে তার অতীত ভুলতে পেরেছে কিনা। কিন্তু আকবারে প্রশ্ন করেনি কখনো। জোর করে আকবারে কারো অতীত নিয়ে টেনে আনা সানির পছন্দ নয়। নিজ থেকে বলতে চাইলে আলাদা বিষয়। দুই ভাইয়ের একই স্বভাব। একটু নিরিবিলি রাস্তার জন্য সাভার থেকে বিরুলিয়া গ্রামের রাস্তায় যায় দুই ভাই। ব্যাংকের কাজ শেষ করে গ্রামের রাস্তার উদ্দেশ্যে রওনা দেয় দুইজন। দুই ভাই বহুদিন পরে একসঙ্গে বেরিয়েছে, একটু না ঘুরলে চলে। সাফি ফাঁকা রাস্তা পেয়ে উচ্চ সুরে সুর তুলে, একবার নেহি হে দিল সোবার হে টুটা, পারশক মোহব্বত কা আব তক না ছুটা। সানি মুস্কি হেসে উচ্চ সুরে সুর তুলে, মুস্কুরাতে হে চেহরে সুপা হে রাজ গেহরে, ইহা তো হার চেহারা হে ছুটে। এরপর দুই ভাই একসঙ্গে বলে ওঠে, আল্লাহ দুআই হ্যায় ফির বেওয়াফাই হ্যায়, মুশকিল রিহাই হ্যায় হে তেরে প্যার মে, ইগনোর দিস সং। দুই ভাই উচ্চস্বরে হেসে ওঠে। সানি হাসতে হাসতে বলে, সাফি ভাই নাও ডু ইউ মিস সামওয়ান? সাফিও হাসতে হাসতে জবাব দেয়, ইয়েস। সানি আবারও প্রশ্ন করে, সাফি ভাই তোমাকে অফার দেওয়া হলো, এই মুহূর্তে এই ব্যাগ কার উপরে তুলে দিতে, কার উপরে তুলে দিবে? সাফি বিনা হিসকিয়ে জবাব দিয়ে ওঠে, নাগিন এক্স। সানি হাসতে হাসতে ব্রেক করে বাইক থামিয়ে দেয়। সাফিও ব্রেক করে বাইক থামিয়ে হেলমেট খুলতে খুলতে বলে, জাস্ট ফান সানি, ডোন্ট বি সিরিয়াস। সানি নিজের হেলমেট খুলতে খুলতে বলে, আই নো, একটা প্রশ্ন করবো সাফি ভাই? কর। সানি কিছু সময় চুপ থেকে বলে, আচ্ছা থাক বাদ দাও। সানি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই একজনের বিষয় প্রশ্ন করতে চেয়েছিলি তাই তো? সাফি আবারও থেমে বলে ওঠে, তোর মনে প্রশ্ন হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। যার সাথে কোনো সম্পর্ক নেই তার উপর রাগ অভিমান খুব, এসব বেমানান। আমি ওর নামটুকু নিতে চাই না। রাগ অভিমান থাকলে সম্পর্ক থেকে যায়, তখন সেই সম্পর্ক থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে দাঁড়ায়। স্বামীর সংসার বাচ্চা নিয়ে সুখে আছে, বন্ধুদের মুখে শুনে ভালোই লাগে শুনতে। সুখে থাকার জন্য এত কিছু ত্যাগ করেছে, সুখে থাক। আমিও সুখে আছি। ইনফ্যাক্ট আমি এটা ভেবে আরো খুশি হই, ও আমার লাইফে থাকে না হারলে হয়তো আরোহীকেও পেতাম না। উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। সে আমার আবেগ ছিল, প্রথম প্রেম হলো যা হয়। ওর কাছে আমি মানসিক শান্তি পেতাম, এটা আমি জোর করে ভাবতাম। আর আরোহীর কাছে আমি মানসিক শান্তি পাই, এটা জোর করে ভাবার প্রয়োজন পড়ে না। আমি অনুভব করতে পারি। আমি একটা বিষয় কৃতজ্ঞতার উপর।
অনেক শিক্ষা দিয়ে গিয়েছে। এই হয়তো শিক্ষা না পেলে আমি এখনকার সাফি মেহতাব খান থাকতাম না। অতীত নিয়ে কথা বলতে চাই না, আমি বর্তমান নিয়ে একটু বলতে চাই। আমি সিরিয়াস, অনেক হ্যাপি আছি। আরোহী যে আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে এটা নিয়ে নো ডাউট, কিন্তু আমার অতীত গ্রহণ করার মতো এটাও জোরালো সম্পর্ক হয়ে ওঠেনি আমাদের। আরও ভরসা, বিশ্বাসের প্রয়োজন। হ্যাঁ, আরও একটা বিষয় দুশ্চিন্তায় আছে, আব্বুকে কিভাবে ম্যানেজ করব। আমি এক বিষয় এখনও ছোট আব্বুর চোখে, তাই এত বাধা। আর আমার জন্য তুই একবারও আব্বুর কাঠগড়ায় দাঁড়িয়েছিস, তুই তো জানিস সবটা। আমি আটকে আছি কোথায়। নয়তো এতদিন আরোহী আমার ঘরে আমার জন্য অপেক্ষা করত, আর তুমি ছুটে যেতে বউয়ের কাছে। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। সাফি হাসতে হাসতে বলে, টু ফানি। শোনো, একটা কথা বলি সাফি ভাই, তুমি যাই বলো এখন, আমার বউ স্বামী ভক্ত না হলে খবর আছে। এখন যেমন তোমার বোন আগে পিছে ঘুর ঘুর করে, বিয়ের পর এমন না করলে তুলে আছাড় মেরে নিজে হসপিটালে নিয়ে চিকিৎসা করাবো। তুই শুধরালি না সানি, তোর কাছে আমি আমার বোন বিয়ে দিব না। সানি একটু ভাব নিয়েই বলে, সাগর মাইন শিকদারের ছেলে আমি। খানবাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়ার রক্ত দিবে না, সোজা তুলে নিয়ে যাব। সাফি ব্যঙ্গ করে বলে, শুকনো ডায়লগ। যা রায়হান খানের সামনে গিয়ে দে যা। আমি রায়হান খানকে ভয় পাই না, রেসপেক্ট করি। আর আমি ভুল কি বললাম বলো? বউয়ের সেবা আশা করা কি অপরাধ নাকি? যদি আমি এর জন্য অপরাধী হয়ে থাকি তোমার চোখে, তাহলে সব পুরুষ অপরাধী। ইনফ্যাক্ট তুমি অপরাধী। তুমি কি বিয়ের পর বউয়ের সেবা নিবে না নাকি? সানি সাফির দিকে তাকিয়ে ভুনা চাই কয়েকবার। তোর এই বহুরূপী রূপ পুরনো আমার এক্সের মতো। কি সুন্দর নিষ্পাপ দেখতে, আর কথার ধরন দেখে এখন রেকর্ড করা উচিত এগুলো। সানি হাসতে হাসতে বলে, নো সাফি ভাই, নট কম্পেয়ার টু ইউর এক্স। আমি ভদ্র ছেলে, কোনো রূপ নেই, এক রূপ। বিয়ের পর পার্মানেন্ট হবে আরও। ওহ রিয়েলি? মাঝে মাঝে যে একটা লাইন জারি করিস তা কি? আমি তোকে চিনি না নাকি? ফাজিলের প্রথম কাতারে তুই। আহ সাফি ভাই, মিথ্যা অপবাদ একদম দিবা না। এরকম তুমিও কম না। তুমি আমার জন্য কেঁচো খুঁড়তে যেও না, তোমার নিজের কেউটে বেরোয় যাবে। সাফি বাইকে মাথা হেলিয়ে দিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলে, তোর সাথে তর্কের যত মুশকিল, সত্যর জয় হবে সব সময়। আহারে সত্যবাদী ছেলে, চল বাড়ি ফিরতে হবে এবার। দেরি হলে 12টা বাজিয়ে দিবে। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গিয়েছে, তো সবাই দেখে নেবেন। লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।